হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? এই যে দেখুন, আমি রান্না করছি, চিকেন রান্না করব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এখন দিয়ে দেব তেজপাতা, গরম মশলা, বড় এলাচ একটু ফাটিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি, ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে। এখন এই যে চিকেন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন দিয়ে দেবো। এবার একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, লঙ্কার গুঁড়ো, একটুখানি মিশিয়ে দিয়েছি। এবার দেবো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে মাছটা নেব, মশলার সঙ্গে মাংসটা। কি বলবো বন্ধুরা, এখন তো ভালো মানুষের কদর নেই। যেখানে যত মানুষ বেঈমান, যত মানুষ হিংসা করতে পারবে, ততই দেখছি মানুষ এখন ভালো থাকতে পারে। ভালো মানুষের কোনো দাম নেই, সব জায়গায় শুধু ভালো মানুষরা ঠকে যায়। একজন মানুষ যদি সৎভাবে বাঁচার চেষ্টা করে, দেখবেন তার পেছনে বাধার শেষ নেই, চারিদিক থেকে শুধু বাধাই আসতে থাকবে। অথচ খারাপ মানুষরা ঠিকই জয়ী হয়ে যায়। কেন বুঝি না এই সিস্টেম, এই নিয়ম। সবসময় খারাপ মানুষরাই জিতে যায়, ভালো মানুষ হয়তো একটা সময় ভালো হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন যে ভালো মানুষগুলোই সবসময় ঠকে যায়। অল্প একটুখানি জল দিয়ে দেবো, সামান্য জল দিয়েছি, মাংসটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে দেবো। এই যে দেখুন, রান্নাটা এই পর্যায়ে এসেছে। এখন আমি এর মধ্যে কিছু ভেজে রাখা আলু দিয়ে দেবো। আলুগুলো আমি অন্য কড়াইতে ভেজেছি, তাই সরাসরি তেল থেকে তুলে এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন, যেটাকে না এটা দিতে হবে। এখন মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি ঢাকা দিয়ে রাখবো। দেখুন, মাংসটা প্রায় কষানো হচ্ছে। এখন খুব ভালোভাবে ভেজে নেব। মশলাটার জন্য একদম ভাজা ভাজা হয়ে যায়, সেভাবে করে কষিয়ে নেব। ঘন্টা প্রায় ফুটিয়ে আসছে, অল্প একটু ঝোল আছে।
এখন যত ভালোভাবে মশলাটা কষাবো তত মাংস টেস্টি হবে। মাংস কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দেবো। অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, বেশি ঝোল রাখবো না, একটু কষা কষা টাইপের হবে, সেই কারণে সামান্য একটু গরম মশলা দেবো। গরম মশলা গুঁড়োটা দিয়ে মিশিয়ে দিয়ে অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। যে ঝোলটা দিয়েছি আমি এরকমই রাখবো, হালকা ঝোল, হালকা কষা কষা গা মাখা মতো মিশিয়ে অল্প একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেবো। ঝোলটা একটু জাল হয়ে গেলে নামিয়ে নেবো।